আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব এমআরএনএর গঠন নিয়ে। এমআরএনএর পূর্ণরূপ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। একটি পরিপূর্ণ এমআরএনএতে কয়েকটি অঞ্চল দেখা যায়, যেমন 5' অঞ্চলে দেখা যায় 5' ক্যাপ, এরপরে হচ্ছে নন কোডিং অঞ্চল, এরপরে প্রারম্ভিক অঞ্চল, এরপরে কোডিং অঞ্চল, সমাপ্তি কোডন, নন কোডিং অঞ্চল 2, এটা হচ্ছে নন কোডন অঞ্চল 1, এবং এটি হচ্ছে পলি এ টেইল। শুরুতেই আসি ক্যাপিং অঞ্চল বা ক্যাপ নিয়ে। ও ক্যাপ 5' প্রান্তে গঠন হয়। এখানে পরপর 7টি গুয়ানিন যুক্ত হয়ে এই ক্যাপ গঠন করে। এরপরে হচ্ছে নন কোডিং অঞ্চল 1। এখানে 10 থেকে 100টি নাইট্রোজেনাল বেস নিয়ে এই অঞ্চল গঠিত। এখানে কোনো কোডিংয়ের সৃষ্টি হয় না। এরপরে এটা হচ্ছে প্রারম্ভিক কোডন। এটি হচ্ছে মিথিওনিন, AUG, এই 3টি বেস নিয়ে গঠিত। এখান থেকে প্রারম্ভিক কোডন থেকে মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড গঠন হয়। এরপর হচ্ছে কোডিং অঞ্চল। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে 900 থেকে 1500টি নাইট্রোজেনাল বেস থাকে এবং এখান থেকে সমস্ত কোডন নির্দেশ করে। এটি হচ্ছে সমাপ্ত কোডন। এখানে UAA, UAG, UGA এই 3 ধরনের কোডন থাকে। এই 3 ধরনের কোডন মানে সবগুলো থাকবে এমন না, এই 3 ধরনের কোডনের যে কোনো একটি থাকবে। আর এখান থেকে প্রোটিন সংশ্লেষণের সমাপ্তি ঘটে। এরপরে আসে আবার নন কোডিং অঞ্চল 2। এটিও নন কোডিং অঞ্চল 1-এর মতো 10 থেকে 100টি নাইট্রোজেন বেস নিয়ে এটি গঠিত। এরপরে আসে পলি এডিনিন অঞ্চল বা পলি এ টেইল। এটি পরপর অনেকগুলো এডিনিন নিয়ে গঠিত হয়। এটি 3' প্রান্তে অবস্থিত। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।